রওজা শরীফ জিয়ারাতে যাব মদিনা নবীর দেশে যেতে আমার মনের বাসনা আমি যাব মদিনা রওজা শরীফ জিয়ারাতে যাব মদিনা নবীর দেশে যেতে আমার মনের বাসনা আমি যাব মদিনা সাম্য চাহ মুক্তি চাহ চাওয়ানা বিলহাসি ঐক্য চাহ মানবতার হও যদি প্রত্যাশী সাম্য চাহ মুক্তি চাহ চাওয়ানা বিলহাসি ঐক্য চাহ মানবতার হও যদি প্রত্যাশী চল রে তবে নবীর দারে হয়ে দিওয়ানা নবীর দেশে যেতে আমার মনের বাসনা আমি যাব মদিনা রওজা শরীফ জিয়ারাতে যাব মদিনা নবীর দেশে যেতে আমার মনের বাসনা আমি যাব মদিনা সম্মানিত হাজিরিন আমরা এমন একটা প্রেক্ষাপটে আজকে এখানে একত্রিত হয়েছি আল্লাহ আমাদের আনছেন এর জন্য কালিমাতুর শুকর আদায় করা দরকার মহান রব্বুল আলামিনের আমরা একটু শুকরিয়া জ্ঞাপন করে নেই সকলেই দিল থেকে মন থেকে অন্তরের অন্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম প্রেরণ করি যিনি আমাদের নবী শ্রেষ্ঠ নবী মহানবী বিশ্ব নবী সরকারে দু আলম হুজুরে আকরাম সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার দেখানো পথ এবং মতে মহান রব্বুল আলামিন মানুষকে মানুষের ইহকালীন শান্তি পরকালীন মুক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন নিহত করে রেখেছেন তো সম্মানিত হাজিরিন হুজুর এই জামানে এসেছিলেন অনেক জামানে এসেছিলেন যেই জামানার লোকেরা পথ হারা মানুষগুলি পথের কোনো দিশা ছিল না কিন্তু সে যুগে ইংরেজিতে বলা হতো আইয়ামে জাহেলিয়া বা অন্ধকারাচ্ছন্ন যুগ কিন্তু সূর্য উঠতো আবার ডুবতো দিন হতো রাত হতো তারপরেও অন্ধকারাচ্ছন্ন যুগ কেন বলা হতো সে যুগের মানুষ ছিল বর্বর সকালে বিবাহ করলে বিকালে তালাক দিয়ে দিত বিকালে বিবাহ করলে আবার সকালে তালাক দিয়ে দিত একজনের গরু বাছুর তার দেশে কম উট বকরি আরেকজনের গোয়ালে গিয়া পানি খাইলে তার বাট কেটে দিত জবাই করে খাই ফেলে এই পথ বলা আরবিতে বলা ইয়ামে জাহেলিয়া ইংরেজিতে বলে দি এজ অফ ইগনোরেন্স সেই অন্ধকারাচ্ছন্ন যুগকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিস দিয়ে সোনার সমাজ বিনির্মাণ করেছিলেন সেটার নাম হলো কোরআন জোরে কোন সুবহানাল্লাহ আর আপনারা যেখানে একত্রিত হয়েছেন এই মার্কাজ কোরআনের শিক্ষা কেন্দ্রই হলো নবীর ঘর মাদ্রাসা কোন সুবহানাল্লাহ এটা হলো কোরআনের মার্কাজ আপনারা যেখানে যে ফিল্ডে বসা আছে এখান থেকে এক একজন কোরআনের সৈনিক তৈরি হয়ে যাবে তার জন্য মুসলমানদের দুইটা জিনিসের সাথে সম্পর্ক রাখতেই হবে একটা হলো আল্লাহর কোরআন দুই নাম্বার হলো নবীর হাদিস তো সম্মানিত হাজিরিন এই কোরআন হাদিস আমাদের সামনে যতদিন পর্যন্ত আমাদের সামনে থাকবে ততদিন পর্যন্ত আমরা পথভ্রষ্ট হব না এটা আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে আরাফাতের ময়দানে লক্ষাধিক তদানীন্তন সময়ে 1 লক্ষের উপরে মানুষদেরকে সামনে দাঁড়াইয়া সাহাবাদের সামনে দাঁড়াইয়া হুজুর এই কথা বলেছিলেন সেই কোরআন আমাদের সামনে আছে না নাই আছে নাই কিন্তু সেই কোরআনই আছে না পাল্টিছে একটা হরফও নারায়ে তাকবীর প্রধান অতিথির আগমন কেমনে করে ওই কোরআনের কথা কোরআনই বলতেছে আল্লাহই বলে দিতেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন
বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের কথা নিজেই বলতেছেন, এই কোরআন আমি অবতীর্ণ করেছি, এর হেফাজত আর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে রেখে দিয়েছি। কিন্তু কাদের দ্বারাই কোরআন হেফাজত থাকবে? এই যে মাদ্রাসা, এখানে হাফেজিয়াখানা, হেফজখানা, এই হেফজে তালেবে ইলমদের মাধ্যমে কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। তো কোরআন যদি আমাদের সামনে থাকে, আমরা কিয়ামতের আগের দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হব না। তা আসুন আমরা সেই কোরআন থেকে আজকে আলোচনা শুরু করি। আবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই কোন আমিন। সম্মানিত হাজিরিন, কোরআন শরীফ খুললেই যে সূরাটা পাই তার নাম হলো সূরাতুল ফাতিহা, উম্মুল কিতাব, ফাতিহাতুল কিতাব। এই কোরআন শরীফের মধ্যে 30 পারা কোরআন, 114 সূরার কোরআন, 6236টি বা 6666টি আয়াতের মধ্যে যা আছে, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তা ঢুকিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। পুরা কোরআন শরীফ ব্যাখ্যা বিশ্লেষণ করলে যা হয়, সূরা ফাতিহার মধ্যে তা হয়ে যায়। আর সূরা ফাতিহা কোরআন শরীফ সারাংশ করলে যা হয়, সারমর্ম করলে যা হয়, সূরা ফাতিহার মধ্যে তা হয়ে যায়। আল্লাহর নবী বলেন এটা হলো শেফাউল কিতাব, অর্থাৎ এটা হলো রোগ মুক্তির সূরা। যে কোনো রোগ, অসুখ, বিসুখ এটা পরে ফু দিবেন, আল্লাহ পাক তাকে আসান দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সেই সূরা থেকে আমি কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গুণ কীর্তন মহান রব্বুল আলামিনের জন্য। আর রহমানির রহিম, যিনি পরম দয়ালু, অসীম দয়াময়। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি পরকাল দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তার ইবাদত করি আর তার কাছে সাহায্য চাই। প্রত্যেক নামাজের মধ্যে এটা আমরা বলতেছি। সূরা ফাতিহা ছাড়া তো নামাজ হয় না, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। তো এই যে প্রত্যেক নামাজের মধ্যে বলতেছে আল্লাহ তোমার ইবাদত করি, আবার তোমার কাছে সাহায্য চাই, এটা বলতেছি। কিন্তু কাজের বেলায় কিন্তু ব্যতিক্রম। নামাজের মধ্যে দাঁড়ায় বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। কিন্তু যখন আমরা বিভিন্ন মাজারের কাছে যাই, দরবারে যাই, দরগাহে যাই, খানকায় যাই, বিভিন্ন কবরের কাছে যায়া, মাজারের কাছে যায়া সন্তান চায়, এরকম আছে না নাই? মাজারে গিয়া সেজদা দেয়, মাজারের মধ্যে গিয়া চুমু খায়, সালাম করে। সম্মানিত হাজিরিন, এটা হলো আল্লাহর সাথে শিরিক করার পর্যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরক যেটা গুনাহ, এটা হলো মহা বড় জুলুম, মস্ত বড় জুলুম। এই শিরক আল্লাহ মাফ করবেন না। আল্লাহই বলতেছেন আরেক আয়াতের মধ্যে, কোরআন শরীফের মধ্যে, সূরা লোকমান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ লিআন্নাশ শিরকা বিল্লাহি লা যুলমুন আযীম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ লিআন্নাশ শিরকা লা যুলমুন আযীম।
হে আমার প্রিয় পুত্র, আল্লাহর সাথে কাউরে শিরিক করে না। লোকমান বলতেছে তার পুত্রে, নিশ্চয়ই শিরিক হলো মহা বড় জুলুম, অন্যায়। নামাজ রোজা না পড়লে আল্লাহ মাফ করতেও পারে, আবার নাও করতে পারে। কিন্তু কেউ যদি এই শিরক গুনাহ আল্লাহর সাথে করে, আল্লাহই বলতেছেন যে তওবা ছাড়া আমি আল্লাহ মাফ করব না। কিন্তু এটা হলো আল্লাহর সাথে অংশীদারিত্ব করা। আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা যাবে না, এটা সম্পূর্ণ হারাম, নিষেধ। তো সম্মানিত হাজিরিন, কিন্তু এই কথার দ্বারা আমি বলতেছি না যে আমরা পীর মাশায়েখ বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি যারা, তাদের কাছে যাব না। তাদের কাছে যাওয়ার কথা আল্লাহই বলতেছে যে ওয়াত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো। আল্লাহ নেককার, পরহেজগার, ইমানদার, সাদেক সালেক লোক যারা আছে তাদের সঙ্গী সাথী তোমরা হও। হক্কানি রব্বানি পীর মাশায়েখ বুজুর্গ যারা আছে তাদের কাছে আমরা যাব দ্বীন শিখার জন্য, ইলম শিখার জন্য, ইমানের জোরকে বৃদ্ধি করার জন্য যাওয়া যাবে। কিন্তু তাদের কাছেই যাওয়া যাবে যারা নিজে আল্লাহর পথে থাকে, মানুষদেরকে আল্লাহর পথে ডাকে। নামাজের মধ্যে তো বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ সরল সঠিক পথ দেখাও, সহজ সরল সঠিক পথ দেখাও, সিরাতে মুস্তাকিম দেখাও। সিরাতে মুস্তাকিমটা কি? পরের আয়াতে আল্লাহই বলতেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথ দেখাও যাদের পথে তুমি নিয়ামত ও রহমত নাজিল করেছ। নিয়ামত রহমত প্রাপ্ত ব্যক্তি হলো, কিতাবে এসেছে আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহর নবীগণ ওই শুরু থেকে হযরত সাইয়েদনা আদম থেকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত 1,24,000 পয়গম্বর আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনে এসেছেন। তারা আল্লাহর কি পক্ষ থেকে প্রেরিত হয়েছিলেন, তারা আল্লাহর নিয়ামত রহমত প্রাপ্ত হয়েছে। আর নিয়ামত রহমত প্রাপ্ত হয়েছেন সিদ্দীকিন, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা সিদ্দীকের অন্তর্ভুক্ত। ওয়াস শুহাদা, আল্লাহর দ্বীনের জন্য যারা এই আল্লাহর এই জমিনে নিজের তাজা রক্ত বিলিয়ে, জীবনটা বিলিয়ে দ্বীনকে জয়ী করেছেন, তারা হলো শহীদ, তারাও আল্লাহর নিয়ামত রহমত প্রাপ্ত হয়েছেন। ওয়াস সালিহিন, যারা নেককার, পরহেজগার, দ্বীনদার, ইমানদার, আল্লাহ ওয়ালা, তাদের কথা এখানে বলা হয়েছে যে তাদের সাথেও কি করতে হবে? নিয়ামত রহমত তারা প্রাপ্ত হয়েছে, তাদের পথ আল্লাহর কাছে চাইতে হবে। তাহলে 4 প্রকারের লোক আল্লাহর নিয়ামত রহমত প্রাপ্ত হয়েছে, নবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা, সালেহিন। এই 4 প্রকারের মানুষের পথে যদি আমরা চলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও নিয়ামত রহমত প্রাপ্তদের কাতারে শামিল করবেন। সকলেই জোরে কোন আমিন। এই 4 প্রকারের মানুষদের মধ্যে সালেহিন যারা নেককার, পরহেজগার, বুজুর্গ, আল্লাহওয়ালা, আলেম, উলামা, পীর মাশায়েখ বুজুর্গ, তারা দুনিয়া আছে, তারা দ্বীনের প্রচার করতেছে, দ্বীনের দাওয়াত দিতেছে, তার জন্য দ্বীন এখনো এই জমিনে আছে। এরা যখন থাকবে না, আল্লাহ বলার লোক একটাও এই দুনিয়া থাকবে না, তখন আল্লাহ বলবেন যে হযরত ইসরাফিলকে বলে দিবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে দাও, সঙ্গে সঙ্গে এই দুনিয়া মহাপ্রলয় হয়ে যাবে। 7 তবক আসমান জমিন একবারে বিলীন হয়ে যাবে, আসমানটা জমিনের উপর ভেঙে পড়বে, পাহাড় পর্বত ভেঙে চুরমার হয়ে যাবে, দুনিয়া সাফ হয়ে যাবে, শুধু বালু আর বালু, মরুভূমির মতো সব কিছু পড়ে থাকবে। তার জন্য ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, আল্লাহ দুনিয়া ধ্বংস করবে না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ বলার একজন লোক এই দুনিয়ার জমিনে থাকবে। তাহলে নেককার, পরহেজগার, ইমানদার, আল্লাহওয়ালা ব্যক্তির দরকার আছে না নাই? নেককার লোকরা যদি না থাকে, এই দুনিয়া কি থাকবে না? থাকবে না। এক এক সময় এক এক আপনারা জিনিস শোনেন যে অমুক দিন কিয়ামত হয়ে যাবে, শুক্রবারে বিভিন্ন মিডিয়ায়, ফেসবুকে ঝড় উঠে যায়। কিয়ামত তখন পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলার, আমার নবী বলেছেন, আল্লাহ বলার একজন পর্যন্ত লোক থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ 7 তবক আসমান জমিন ওই লোকটাকে কেন্দ্র করে আল্লাহ পাক তার এই দুনিয়ার নিজামকে ঠিক রাখবেন। জোরে কোন সুবহানাল্লাহ।
তার জন্য আমরা কাদের পথে চলবো? নবিয়্যিন, সিদ্দিকীন, শুহাদা, সালেহীন, এই 4 প্রকারের লোকদের পথকে আমরা অনুসরণ করব। এদের পথ যদি আমরা অনুসরণ করি কি হবে? এটা হলো সিরাত মুস্তাকিমের পথ। এই পথ যে চলা শুরু করলেন, চলতে 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 শেষ পর্যায়ে এই রাস্তার যখন শেষ হয়ে যাবে, ওই রাস্তাটার শেষ মাথার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য বেহেশতখানা সাজায় রাখছেন, তার নাম হলো জান্নাতুল ফেরদাউস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তার জন্য প্রত্যেক নামাজের মধ্যে আপনারা আল্লাহর কাছে বলতেছেন, নবীদের পথ দেখাও, শহীদদের পথ দেখাও, সালেহিনদের পথ দেখাও, তাদের দলের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত করো। দুনিয়ার জমিনে যদি আপনি তাদের অন্তর্ভুক্ত নাও হয়ে যান, মরার পরে ইমাম সাহেব যখন লাশটা কবরের মধ্যে নামাবে, তাও কিন্তু বলে দিতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে রাসূলের দলে, রাসূলের উম্মতের কাতারে শামিল করে দিলাম। দুনিয়ার तमाम জীবন ভর আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে চললেন, মরার পরে ওই দোয়া ইমাম সাহেব কইলেই কি মরা লাশটা আল্লাহর রাসূল তার দলে নিয়ে নেবে? কসমিন কালেও নিব না, জীবনেও নিবে না, কোনদিন নিবে না। হ্যাঁ, এই দুনিয়ায় যদি আল্লাহ রাসূলকে সামনে রেখে চলতে পারেন, ফিরতে পারেন, উঠতে পারেন, বসতে পারতেন, বাজার ঘাট, রাস্তাঘাট, চলাফেরা, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, পরিবার, সমাজ, রাষ্ট্র সব যদি সেই নবীর দেখানো পথে চলতে পারেন, ওই দোয়া যদি ইমাম সাহেব নাও বলে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে যেদিন পিতা তার পুত্রকে স্বীকার করবে, মা তার সন্তানকে স্বীকার করবে, স্বামী তার স্ত্রীকে স্বীকার করবে, স্ত্রী তার স্বামীকে স্বীকার করবে, চিনবে না কেউ, নবী বলবেন সে আমার উম্মতের কাতারে শামিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মায়েশা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লক্ষ নবী থাকবে, কোটি কোটি উম্মত থাকবে, কেমনে করে আপনি আপনার উম্মতগুলা বাছাই করে, যাচাই করে শাফাত করবেন, কেমনে করে জান্নাতে নিবেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, অনেকগুলা ঘোড়া আছে, ঘোড়ার পাল আছে, ঘোড়ার মধ্যে সাদা কপালওয়ালা একটা ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয় আর তোমারে বলা হয় ওই সাদা কপালওয়ালা ঘোড়াটা খুঁজে বের করো, তুমি করতে পারবে কিনা? হযরত আয়েশা উত্তর করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা কেন যে কোনো মানুষ অনায়াসেই ওই সাদা কপালওয়ালা ঘোড়াটা খুঁজে বের করতে পারবে? আল্লাহর নবী বলেন, তো দ্রুতভাবে আয়েশা শুনে রাখো, সাদা কপালওয়ালা ঘোড়া যেরকম মালিকের পক্ষে খুঁজে বের করা সম্ভব, আমার যারা আসল উম্মত হবে, খাঁটি উম্মত যারা হবে, তাদেরকে খুঁজে বের করা আমার জন্য কোনো প্রকারেই কঠিন হবে না। তারা দুনিয়ার জমিনে ওযু করেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, সিজদা করেছে, নবীর পথে চলেছে, যেই যেই জায়গার মধ্যে ওযুর পানি লেগেছে, ঈমানের নূর ওই জায়গা থেকে, কপাল থেকে, নাক থেকে, মুখ থেকে, চেহারা থেকে জ্বলজ্বল করতে থাকবে। আর আমি দেখে দেখে আল্লাহর নবী শাফাত করে, সুপারিশ করে আমি আল্লাহর নবী জান্নাতের দিকে নিয়ে যাব। চিৎকার দিয়া জোরে আরেকবার কোন সুবহানাল্লাহ। সেই নবীর দলে কাতারে কারা কারা শামিল থাকতে চান? দু হাত তুলে আল্লাহর নবীকে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর।